জি শেখ, আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. السلام عليكم। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে যুক্ত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা ধারাবাহিকভাবে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত এই কিতাব থেকে ধারাবাহিকভাবে নিয়মিতভাবে আমরা দার্স দিয়ে আসছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আল ইমানু বির রুসুল। আল ইমানু বির রুসুল এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তার আগে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আগের দার্সে আমাদের শেষ কথাগুলো ছিল আল ইমানু বিল কুতুব, আসমানি কিতাব সমূহের প্রতি ইমান বা বিশ্বাস সম্পর্কে আমাদের আলোচনা ছিল। সেখানে আল ইমানু বিল কুতুব দ্বারা উদ্দেশ্য হলো আল কুতুব আল মুনাজ্জালা আল্লাতী আনজালাহা আল্লাহু তাআলা আলা রুসুলিহি হিদায়াতান লিল খালকি ওয়া রাহমাতাল লাহুম। আসমানি কিতাব দ্বারা ওই সকল কিতাবই উদ্দেশ্য যেগুলো মহান রব্বুল আলামিন তার রাসূলগণের উপর নাজিল করেছেন, তার মখলুক যারা সৃষ্টি জীব, বিশেষ করে জিন এবং ইনসান, তাদের হেদায়েতের জন্য এবং তাদের প্রতি দয়া স্বরূপ। আল্লাহ যদি ওই আসমানি কিতাবগুলো নাজিল না করতেন, তবুও আল্লাহ তাআলা আমাদেরকে ধরতে পারতেন, কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলে এসেছি অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে এসে আমরা ওই পরকালের কথা বা আগে আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে এই ওয়াদা নিয়েছিলেন সে কথা আমরা ভুলেই গিয়েছি। এরপর মহান রব্বুল আলামিন দয়া করে যুগে যুগে আসমানি কিতাব নাজিল করেছেন, রাসূল প্রেরণ করেছেন এবং এর মাধ্যমে তিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এখন যারা এই দুনিয়াতে এসে হেদায়েতের পথ লাভ করতে পারলো তারাই ধন্য হবে, আর যারা হেদায়েতের পথ লাভ করতে পারলো না তারা ব্যর্থ হবে। এ কথাই আল্লাহ তাআলা আদম ও হাওয়ার ব্যাপারে বলেছিলেন যে তোমরা দুনিয়াতে চলে যাও, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। হ্যাঁ, যে আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে হেদায়েত আসে আর সেই হেদায়েতের যারা অনুসরণ করবে তারা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা গোমরা পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা এবং দুর্ভাগাও হবে না। এ কথা আদম ও হাওয়াকে বলে দেওয়া হয়েছিল এবং তারা যখন এই দুনিয়াতে আগমন করলেন তারা কিন্তু সেই মিশনটাকে মনে রেখেছিলেন। হ্যাঁ, এমন নয় যে ইবলিসের মতো সে মিশনকে ভুলে গেছেন, কিন্তু তারা মনে রেখেছিলেন, যার ফলে তারা ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা পেলেন, সেই কালিমাগুলো ধরে তিনি আল্লাহকে ডাকলেন। তিনি কি বললেন? আদম ও হাওয়া উভয়ই বলেছিলেন উভয়ে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া তারা পড়েছিলেন যে হে আল্লাহ, আমরা আমাদের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া মায়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের কাতারে চলে যাব। তখন মহান রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছিলেন। তো এভাবেই আদম ও হাওয়া হয়ে গেলেন আবারও জান্নাতের অধিবাসী ইনশাআল্লাহ। কিন্তু ইবলিস সে তওবাও করলো না এবং এই অনুতপ্ত হলো না, যার ফলে সে শয়তানি রয়ে গেল। তো যাই হোক, আল্লাহর একটা বিশেষ নিয়ামত ও রহমত হলো বিশ্ববাসীর জন্য আসমানি কিতাব সমূহ। আল্লাহ তাআলা বলছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। বলো যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, বিশ্বাস স্থাপন করি আমরা বা ঈমান এনেছি আমরা যা আমাদের কাছে করা হয়েছে এবং নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং অন্যান্য আরো বনি ইসরাইলদের যারা নবী ছিলেন তাদেরকে বলা হয় আসবাত। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা,
মুসা ও ঈসা আলাইহিমাস সালাম ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং অন্যান্য সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছিল সেগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর প্রতি বিশ্বাস স্থাপন করব আর কোন নবীকে বিশেষ বিশ্বাস করব না, তিনি আল্লাহর নবী বলে স্বীকার করব না, এমনটি আমরা করি না। বরং যারাই নবী ও রাসূল তাদেরকে আমরা স্বীকার করি, তবে আমল করি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে, কারণ এই শরীয়ত নাজিলের পরে আগের শরীয়ত গুলো রহিত হয়ে গেছে। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মহান রব্বুল আলামিনের কাছে বশ্যতা স্বীকার করছি, আত্মসমর্পণ করছি। সূরা বাকারা 136 নম্বর আয়াত। আর এই যে আল্লাহ বলছেন, কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, বলে দাও যে আমি ঈমান আনয়ন করেছি আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে তার প্রতি, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, এবং তোমাদের মাঝে আদল ও ইনসাফের জন্য আমি আদিষ্ট হয়েছি। আম, আর আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন বেশ কিছু বিষয়কে শামিল করে। তার মধ্যে একটা হলো যে এই আসমানি কিতাবগুলো বাস্তবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটা বিশ্বাস করতে হবে, এবং যেই আসমানি, 2 নম্বরে যে আসমানি কিতাবগুলোর আমরা নাম জেনেছি সেই নাম অনুযায়ী সেগুলোকে বিশ্বাস করতে হবে। আর যেগুলোর নাম আমরা জানিনি বা জানতে পারিনি সেগুলোকে এজমালি ভাবে বিশ্বাস করতে হবে, অস্বীকার করা যাবে না। 3 নম্বর, এই সকল আসমানি কিতাব সমূহের মধ্যে কোরআনুল করিম অপরিবর্তিত, এটা আল্লাহ তাআলা এর জিম্মা নিয়েছেন হেফাজতের। ফলে কোরআনের সব বিধিবিধানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী। আর অন্যান্য আসমানি কিতাবগুলো যেহেতু তাদের ধর্মালম্বন ধর্মালম্বী যে লোকগুলো রয়েছে তারা এগুলোকে বিকৃত করে দিয়েছে, মানে ইহুদি খ্রিস্টানরা। তো এই বিকৃত যেগুলো হয়নি সেগুলো এখনো ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করি। আর যেগুলো বিকৃত হয়েছে তা তো হয়ে গেছে, সেগুলো তো আল্লাহর কিতাব আর নয় বা থাকেনি। 4 নাম্বার, আহ, এই আসমানি কিতাব সমূহে যে সকল বিধিবিধান এসেছে প্রত্যেক উম্মাতের জন্য সে অনুযায়ী আমল করা ফরজ। আমাদের উপরে ফরজ হলো কোরআনে যা নাজিল হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, কারণ কোরআন এই বাকি অন্যান্য আসমানি কিতাব সমূহের জন্য নাসেখ, রহিতকারী, এবং কোরআন নাজিলের পরে অন্যান্য আসমানি কিতাবের উপর আর আমল চলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ানসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, তোমার কাছে আমি কিতাব আল কোরআন নাজিল করেছি সত্য সহকারে, যা আগের কিতাবগুলোকে সত্যায়ন করে। আর ও মুহাইমিনান আলাই, এ হলো তার উপরে কর্তৃত্বকারী। অর্থাৎ যখন কোরআন নাজিল হয়েছে তখন বাকিগুলো রহিত হয়ে গেছে। এরপরে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, 3 নাম্বার গেল। আজকে 4 নাম্বার আমাদের বিষয় হচ্ছে আল ঈমানু বির রুসুল। আল ঈমানু বির রুসুল, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। তো রসুল শব্দটি বহু বচন, আর এর এক বচন হলো রসুলুন। হ্যাঁ, রসুলুন। এখন রসুল কাকে বলা হয়? হুয়া মান উহিয়া ইলাইহি মিনাল বাশারি বিশারইন ওয়া উমিরা বিতাবলীগিহি, ইনি হলেন সেই পুরুষ মানুষ যাকে আল্লাহ তাআলা চয়ন করেছেন এবং তার কাছে আল্লাহ তাআলা ওহী করেছেন। আর তার ওহী করেছেন কোন শরীয়তের, এবং সেই শরীয়তটা তাকে মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। যেমন সহিহুল বুখারীতে শাফাআতের হাদিসে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতুনা ইলা আদম লিয়াশফা লাহুম, সর্বপ্রথম তারা আসবেন মানুষজন কিয়ামতের কঠিনতম ভয়াবহতম দিনে, ওই কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচার জন্য সবাই আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবেন। এবং তিনি তখন বলবেন যে না, আমি এই সুপারিশ করতে পারবো না। ফায়াতাযিরু ইলাইহিম, তিনি অপারগতা প্রকাশ করবেন। ওয়ায়াকুলু, এবং তিনি বলবেন, ইউতু নূহান আউওয়ালা রাসূলিন বাআসাহুল্লাহ, তোমরা নূহ আলাইহিস সালাম যিনি প্রথম রাসূল হিসেবে যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন তার কাছে তোমরা যাও। তার কাছে তোমরা যাও। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, ওয়া খাতামুহুম নবিয়্যুনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং শেষ নবী ও রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনটা আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা ছিলেন না,
কারণ তার ছেলে সন্তানগুলো যারাই ছিলেন ইব্রাহিম, তাহের এবং আপনার কাসেম, তারা ছোটকালে মারা যান, ছোটকালে তারা মারা যান, পুরুষ বয়সে তারা পৌঁছেননি। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী। আপনারা জানেন যে একটা সম্প্রদায়, মুসলিম নামধারী একটা সম্প্রদায় বের হয়েছে যারা ইসলাম থেকে খারেজ এবং তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আর তারা হলো কাদিয়ানি। যারা হলো কাদিয়ানি, যারা এই আয়াত মানে না, যারা এখানে এই খাতামান নবীন অর্থ করলে তিনি হলেন শ্রেষ্ঠ নবী, কিন্তু শেষ নবী নন। আর এই জন্য ওরা ওদের ধর্মের আহ, মূল হোতা, তাদের ভ্রান্ত ধর্মের, বানানো ধর্মের মূল হোতা হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী হিসেবে মানে, নবী হিসেবে মানে, এটা একটা ভ্রান্ত মতবাদ। কাদিয়ানিয়া লাইসা ফিল ইসলামে সেই, ইসলামের কোনো তাদের হিস্সা ও অংশ নেই। ফলে কাদিয়ানির প্রতি এই বিশ্বাসই আমাদের রাখতে হবে, যারা কোরআনের বিকৃতকারী। কারণ কোরআনে খাতামুন নবীর অর্থ বলা হয়েছে শেষ নবী, আর ওরা বলছে যে তারপরে নবী আসবে, উনি শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শেষ নবী নন, নাউজুবিল্লাহ। ওয়ার রসুল হুম মিন আফজালি খালকিহি ওয়া ইবাদি, আর এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলেন, মহান রব্বুল আলামিনের সৃষ্টির সেরা ব্যক্তিত্ব হলেন রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আমি সকল নবী ও রাসূলদেরকে পৃথিবীর সকল মানুষের উপরে মর্যাদা দিয়েছি। সূরা আনআম 86 নম্বর আয়াত। ওয়া বি'সাতু রুসুলি নি'মাতুম মিনাল্লাহি আলাল বাশারিয়্যাহ, আর রাসূলগণের একটু আগে আমি বলে এসেছি, আসমানি কিতাব যেমন আমাদের উপরে নিয়ামত আল্লাহর, ওইরকম রাসূলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করে আমাদের প্রতি অনুগ্রহ ও দয়া করেছেন। কারণ কি? লিআন্না হাজাতুল বাশার ইলাইহিম দারুরিয়াতুন আশাদ্দু মিন হাজাতিহিম ইলাত তাআমি ওয়াশ শারাব, মানুষের নবী ও রাসূলগণের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি প্রয়োজন এত অধিক, যা খাওয়া এবং পান করা, পরিধান করা, এগুলোর প্রয়োজনের চাইতেও বেশি। এগুলো না হলে হয়তো মরে যাবে কিন্তু জাহান্নামে যাবে না। কিন্তু যদি হেদায়েত না হয়, আসমানি কিতাবের উপর কেউ ঈমান না নিয়ে আসে, রাসূলগণের কথা কেউ যদি না শুনে, তাহলে সে জাহান্নামে যাবে। ওয়া আশাদ্দু মিন হাজাতিল মারিদ ইলা তাবিব, একজন অসুস্থ ব্যক্তি যেরকম ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের প্রয়োজন হয়, ওইরকমই একজন বিপদগামী লোকের আহ জরুরি প্রয়োজন হলো যে সুপথ পাওয়ার জন্য নবী ও রাসূলগণের প্রতি সে ঈমান নিয়ে আসবে, আসমানি কিতাব সমূহকে সে পড়বে এবং সে অনুযায়ী সে নিজের পথকে বেছে নিবে। তো একজন ডাক্তার রোগীর রোগীর যেমন একজন ডাক্তারের প্রয়োজন, তার চাইতে বেশি প্রয়োজন আমাদের নবী এবং রাসূলগণের প্রতি। আল্লাহ তাআলা বলছেন, কানান নাস উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ এক দল ও মতে ছিল, কিন্তু তখন তারা কেউ কেউ এই মতবিরোধে লিপ্ত হয়নি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেমনটি বলেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 যুগ, আর আরবিতে এক যুগ হয় 100 বছরে। তো এই 10 যুগ হলো 1000 বছর ছিল। কুল্লুহুম কানু আলা তাওহীদ, সবাই তাওহীদের উপরে ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের কওমে এসে তখন সর্বপ্রথম এই শিরিক গুলো পতিত হয়। তারা, ভালো মানুষ শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, ভালো মানুষগুলোর মূর্তি তারা তৈরি করা শুরু করে। আমরা দেখেছি যে মুজিবের মূর্তি অনেক জায়গায় ভাঙ্গা হয়েছে, কিন্তু আহ, এই 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 বর্তমান সরকারও দেখা গেছে বিভিন্ন মূর্তি, কালকে পরশু দিনের মধ্যে আমরা দেখলাম যে জুলাই আন্দোলনের যে ভাস্কর্যগুলো, এগুলো তারা তৈরি করছে। এগুলো মূর্তি পূজা, এগুলো মুসলিম করতে পারে না, এগুলো হারাম সম্পূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দুটো আদেশ দিয়ে প্রেরণ করেছিলেন। একটা হলো যত উঁচু কবর আছে মাটির সাথে মিশিয়ে দেবে, মাটি বরাবর করে দেবে, আর যত মূর্তি পাবে মাটি গুড়িয়ে ফেলবে। হ্যাঁ, যত মূর্তি পাবে সেগুলোকে গুড়িয়ে ফেলতে হবে। মূর্তি পূজার জন্য মুসলিমের প্রেরণ হয়নি। ফলে এটা ওই জামাতে ইসলাম বলেন আর যেই বলেন, আমাদের দেশের ইসলামটাই হলো ভেজাল যুক্ত ইসলাম। আর দেশের যে আইন কানুন কলা কৌশল, এতে কোনো আইনে আছে, লাইনে আছে, কোনো কিছুই নাই। তো যাই হোক, ওই এই মুজিবের মূর্তি খুব হারাম, কিন্তু নিজেরা যখন ওই বিভিন্ন এই জুলাই যারা মারা গেছে, জুলাই যোদ্ধা, তাদের যখন মূর্তি তৈরি করে, রিক্সাওয়ালার মূর্তি তৈরি করে, তখন কি এটা জায়েজ হয়ে যায়? কখনোই নয়। ইসলামকে নিজেদের মতো তারা সাজিয়েছে, ইসলামের মতো তারা সাজে নাই। হ্যাঁ, জামাতে ইসলাম যেটা, এটা আসলে নিজেদের মানে তৈরি করা একটা কিছু হয়তো ইসলামের লেভেল আছে,
কিন্তু আসল মোটিভেশন যেটা, মডিফাই যেটা, এটা ওরা নিজেরা করেছে। ফলে এই যে আমরা অনলাইনে দেখলাম যে তারা ওই এক রিক্সাওয়ালা লাশ নিয়ে যাচ্ছে, এগুলো ছবি টবি তারা বানিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এটা মুসলিমের কাজ হতে পারে না, এটা মুসলিমের কাজ হতে পারে না। আর অথচ এরা ইসলামের প্রতিনিধিত্বকারী দল বলে নিজেদেরকে পরিচয় দেয়। এরা যদি আসে দেশে ক্ষমতায়, তাহলে এরকমই ইসলাম তারা কায়েম করবে, নাউজুবিল্লাহি মিন জালিক। আর শিয়া ও রাফেজি ইসলামের কঠিন শত্রুদের প্রতি তাদের এত দরদ ও ভালোবাসা, যা বলার বাহিরে। তারা সহিহ আকীদার ভাইদেরকে চারানা মূল্য দেয় না। কিন্তু ইরান যারা, ইরানি, ইরান প্রেমী যারা, ইরান ইরানকে তারা একেবারে জান দিয়ে ভালোবাসে, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা ইসলামী বুঝে নাই, তারা ইসলামী জামাত ইসলামী নাম দিয়েছে, অথবা এরকম অন্যান্য দলগুলোর একই অবস্থা, ভ্রান্তির মধ্যে রয়েছে। অতএব রসুলগণের আনিত যে জীবন ব্যবস্থা, সেটাকেই সুন্দরভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আহ এই নূহ আলাইহিস ইসলামের কওমের মাঝে সর্বপ্রথম শিরিক পতিত হয়েছিল। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস ইসলামকে পাঠিয়েছিলেন। তিনি 950 বছর ধরে তাদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু খুব অল্প মানুষই ইসলাম গ্রহণ করেছিল, দিন দিন আনয়ন করেছিল। এজন্য নূহ আলাইহিস ইসলাম তাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন, যার ফলে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন। যখন মানুষ শিরিকে বিদআতে নিমজ্জিত হয়, বিপদগামী হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেন মুবাশশিরিন, সুসংবাদদাতা, মুনযিরিন, ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়া আনজালা মাআহুল কিতাবা বিল হক, এবং তাদের সাথে দিয়েছেন আসমানি কিতাব সত্য সহকারে। লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু, যাতে করে মানুষেরা নিজেদের মাঝে যে মতবিরোধ করে, তারা ওই কিতাব অনুযায়ী, ওই আসমানি গ্রন্থ অনুযায়ী তাদের মাঝে সঠিক ফয়সালা করে দেন। ওয়া আফজালুহুম হুম উলুল আজমি মিনার রুসুল। আর এই নবী ও রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলেন নবী এবং রাসূলগণ। নবী ও রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রাসূলগণ, আর রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন পাঁচজন। আর সেই পাঁচজন হলেন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম ও মূসা আলাইহিম সালাম, তারপরে আপনার ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাঁচজন হলেন শ্রেষ্ঠ নবী। আবারও আমরা বলি নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই পাঁচজনের মধ্যে শ্রেষ্ঠ হলেন দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর, আমি আদম সন্তানের সর্দার, কিন্তু আমার কোনো অহংকার নেই। এমনই মেরাজ রজনীতে সকল নবী ও রাসূলদের যে জামাত হয়েছিল বাইতুল মাকদিসে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতেই হয়েছিল, নেতৃত্বেই হয়েছিল, যা থেকে তার মর্যাদা স্পষ্ট হয়ে উঠে। তো সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা আসমানি কিতাব সমূহ এবং রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করি, এবং তাদের আনিত বিধান অনুযায়ী, বিশেষ করে যেহেতু আগের কিতাবগুলো রহিত হয়ে গেছে, তাই কোরআনে যা এসেছে এবং কোরআনের ব্যাখ্যায় হাদিসে যা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অনুযায়ী আমরা নিজেরা আমল করি এবং আমাদের সমাজে সেভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহ আল্লাহুম্মা আমিন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। যারা আমাদের আহ মমিন মমিনাত দিনী ভাই ও বোনেরা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।